বাঙালির শেষ পাতে যদি একটু চাটনি থাকে তাহলে খাওয়াটা যেন পরিপূর্ণ হয়। আর এখন বাজারে প্রচুর পরিমাণে চালতা পাওয়া যাচ্ছে, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চালতার চাটনির রেসিপি। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, রুনু নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। চাটনি বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা তড়কা প্যানের মধ্যে নিয়ে নিলাম 1/2 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। মশলাটাকে আমি একটু ভেজে নেব, কাঠখোলাতেই ভাজবো যতক্ষণ না পর্যন্ত মশলার কালারটা চেঞ্জ হয়ে যায়। লঙ্কার ফোড়নের কালারটা চেঞ্জ হলে তখন আমি গ্যাস বন্ধ করে ঠান্ডা করে মশলাটাকে গুঁড়ো করে রাখবো। এইভাবে একবার ভাজা মশলা দিয়ে চালতার চাটনি বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এদিকে গ্যাসে আমি কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা চালতাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর দিলাম 1/2 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন হলুদ। লবণ হলুদ দিয়ে চালতাটা সেদ্ধ করলে চালতাটা লাল হয়ে যাবে না। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে সময় দেবো। ফিরে এলাম 5-7 মিনিট পর। ঢাকনা খুলে একটু চেক করে নেব, চালতাটা আমার হয়ে গেছে। এবার চালতা থেকে জলটা আমি ঝরিয়ে নেব। ওই কড়াটাকে ধুয়ে আবারও গ্যাসে চাপিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো সরিষার তেল। তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন মতো রাই সর্ষে বা কালো সর্ষে। লঙ্কাটাকে একটু খুন্তি দিয়ে কেটে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা চালতাগুলো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। চালতাটা সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম, সেই বুঝেই কিন্তু আমি নুনটা দেবো। সাথে দিলাম অল্প একটু হলুদ। সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নেব, প্রায় মিনিট 2-3 সময় ধরে। প্রায় 2-3 মিনিট সময় ধরে আমি চালতাটাকে একটু ভেজে নিয়েছি। যখন চালতাতে একটা লালচে কালার আসতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যে যেরকম গ্রেভি রাখবেন সে সেই বুঝেই কিন্তু জলটা দেবেন। সব কিছুকে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। আমার জলটার পরিমাণ একটু কম মনে হচ্ছিল, তাই আরও একটু জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে 2 টেবিল স্পুন চিনির ব্যবহার করলাম। যেহেতু আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না, তাই অল্পই চিনি দিলাম। আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনিটা একটু বাড়িয়ে দেবেন। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই চাটনিটা আমার রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি চালতার চাটনি। বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন, ভাতের শেষ পাতে খেতে কিন্তু দারুণ লাগে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।